আমার সঙ্গে রোকেয়া প্রাচীও যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। রোকেয়া প্রাচী, এই ট্রেসি জেকবসন কুখ্যাত অনেকগুলো কারণে। প্রথম কথা, ইনি মাদার টেরিসার দেশটাও ভেঙে দিয়ে এসছেন। মাদার টেরিসার দেশটাও ভেঙে দিয়ে এসছেন। ইনি যখন কসোভোয় পোস্টিং ছিলেন রাষ্ট্রদূত হিসেবে, ওনার এতটা সাহস, উনি সার্বিয়ার লোকেদেরকে বলেছিলেন কসোভোয় এসে ভোট দিয়ে যান। তারপর উনি রাষ্ট্রদূতের পদে আছেন। আমি জানি না পৃথিবীতে কজন রাষ্ট্রদূতের কপালে এসব জোটে, মানে ঝাঁটা জুতো দেখানোর মতো অবস্থা হয়েছিল আর কি। সার্বিয়ার লোকজন এইভাবে রিয়াক্ট করেছিল। উনি ইরাকে নিয়োগ পেয়েছেন, 1 বছর যেতে পারেননি, কারণ ইরাকের প্রধানমন্ত্রী ওনার নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার অযাচিত মন্তব্য, ইরানের সঙ্গে ইরাকের কেমন সম্পর্ক থাকা উচিত, রাখা উচিত, এসব নিয়ে মন্তব্য করেছেন। ইরাকের প্রধানমন্ত্রী হাঁকিয়ে দিয়েছিলেন। সেনেট কমিটি ওনাকে যেতেই দিল না ইরাক পর্যন্ত। সোজা কথায়, বাইডেন তার শিবিরের বেকার একটা লোককে পাঠাচ্ছে। কিন্তু বেকার একটা লোককে যেভাবে সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন, শুধুই কি ইউনুসকে দেশ থেকে এবার পালানোর জন্য সাহায্য করতে, ব্রিটিশ পাসপোর্ট যাতে পেয়ে যায়, সহজে ভিসা পেয়ে যায়, তার জন্য সাহায্য করতে এগোচ্ছে, তার জন্য পাঠাচ্ছে, নাকি এই 11 দিনের মধ্যেও ভারতের সঙ্গে যদি শেষ চেষ্টা করে ট্রেসির মতো কুখ্যাত লোককে দিয়ে কিছু করানো যায়? কি মনে হয় আপনার রোকেয়া প্রাচী? জি, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, যে অল্প সময় আছে, এই সময়টাতে প্রথমত যেটা চেষ্টা করছে সেটি হচ্ছে ইউনূস সরকার বা ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছেটা হচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথেও একটা বিদ্বেষপূর্ণ পরিস্থিতি তৈরি করা। কারণ সেই পরিস্থিতি তৈরি করার তো আয়োজন তার আগেই সম্পন্ন ছিল। জঙ্গিদেরকে জামিনে খালাস করে দেয়া, জঙ্গিদেরকে জেল থেকে বের করে দেয়া, এবং বাইরের যে মদত আছে পাকিস্তানের, সবকিছু মিলিয়ে তো ওই আয়োজনটা তার আগেই তৈরি করা। কাজে সেই চেষ্টাটা তার আছে, সেটা একটু ডিস্টার্ব করবার জন্য হলেও, উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার জন্য হলেও সেটা সে করবে। আরেকটি বিষয় আমার কাছে যেটা মনে হয়, যে বাইডেন আসলে শেষ মুহূর্তে মানে পিটার হাসকে দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে সেটি আমরা সবাই জানি। তো বাইডেন আসলে শেষ পর্যন্ত তো দেখবেই, এবং তার সবচাইতে প্রিয় মানুষ ইউনূসকে তো উদ্ধার করার চেষ্টা করবেই, এবং উদ্ধার করার সাথে সাথে বাংলাদেশকে, আওয়ামী লীগকে, হিন্দুদেরকে, বাংলাদেশের যে মানে সম্প্রীতি আছে সেটা কিন্তু নষ্ট করতে চাইবেই, এবং বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রের একটু গন্ডগোলটা লাগুক, সাধারণ মানুষ উত্তপ্ত হোক, সেগুলো সে চাইবেই। সে কারণে আমার মনে হয় ট্রেসির যে ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত, তাতে আসলে সে কোথাও গিয়ে সুন্দর বা শান্তিপূর্ণ কোনো পরিবেশ তৈরির জন্য সে আসলে বিখ্যাত নয়। সব জায়গাতেই তার একটা কুখ্যাতি রয়েছে। তো আমার কাছে মনে হয় এই শেষ সময় তার বাংলাদেশে তড়িঘড়ি করে আসার একটি কারণ, সেটি হচ্ছে ইউনূসকে সমর্থন করা, তাকে উদ্ধার কিংবা পরিত্রাণ করা, কিংবা পাশাপাশি ভারতের সাথে আমাদের একটা মানে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা। তা না হলে আসলে সীমান্তে আমরা যেটা দেখছি যে অকারণে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। তো এই যেগুলো যদি একজন সরকার প্রধানের যদি ইচ্ছের ফসল না হয়, তাহলে তো তিনি ব্যবস্থা নিতে পারতেন। তিনি চেষ্টা করলেই পারতেন সীমান্তে যারা উত্তপ্ত করছে, সীমান্তে যারা উস্কানি দিচ্ছে, সেই মানুষদেরকে সরিয়ে নিতে পারতেন, তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। সেটা তিনি করেননি, এবং শুরু থেকেই সেটা তিনি করেননি। আমরা দেখেছি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যখন ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, ভারতের পতাকাকে যখন অবমাননা করা হচ্ছে, তিনি কিন্তু তার জায়গা থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং আমরা সবসময় দেখছিলাম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা, একটা বিদ্বেষ তৈরি করা, এবং ভারত বয়কট, ভারত দখল, এই জায়গাগুলোর মধ্যে তার একটা প্রণোদনা ছিল, তার একটা সম্মতি ছিল, আয়োজন ছিল। তো সেই জন্য আমার মনে হয় যে জঙ্গিদেরকে বের করে দেয়া, বাইরে থেকে অস্ত্র আসা, এবং আমাদের সারা বাংলাদেশে যা ঘটছে এখন পর্যন্ত, সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে, সাধারণ মানুষ হত্যা হচ্ছে, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা মামলা সবই হচ্ছে, প্রতিদিন বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে। তো দেশের কোনো কাজে আয়োজনে তার মন নেই। সে যতটুকু কনসেন্ট্রেট করছে সেটি হচ্ছে বিদ্বেষ, সংঘাত, সংঘর্ষ, এবং জঙ্গি পাকিস্তানকে অনেক বেশি তাদের যে এজেন্ডা গুলো আছে, সেটা আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুতে, আইন প্রণয়নের ক্ষেত্রে, বিচার বিভাগে, সেগুলোর প্রতি তার বেশি নজর, এবং সেগুলোতেই বেশি সময় দিচ্ছে, সেগুলোতেই জামাত শিবির যা চাইছে সেই প্রেসক্রিপশন গুলোকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে।
বেশ। এবং ট্রাইব্যুনালে বারবার সে যেটা বলার চেষ্টা করছে যে আমাদের নেতা কর্মীদেরকে ট্রাইব্যুনালে উঠানো, তাদেরকে একেবারে একদিকে আপনাদের নেতা কর্মীদের ট্রাইব্যুনালে ওঠানো, আর এদিকে লুৎফুজ্জামান বাবরের মতো কুখ্যাত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা। সব রকম ভাবে জঙ্গিরা বেরিয়ে যাচ্ছে, জঙ্গি মদতদাতারা বেরিয়ে যাচ্ছে এবং জঙ্গিরা প্রকাশ্যে মিছিল মিটিং করছে। আমি হাবিবুর রহমান হাবিবের কাছে আসবো। সেটা থামানোর ইচ্ছে তার নেই। বিএনপি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।